अथ श्रीमद्भगवद्गीता द्वितीय अध्याय सांख्ययोग श्लोक 49 दूरेण हि अवरं कर्म बुद्धियोगात् धनञ्जय बुद्धौ शरणमनिच्छ কৃপণাঃ ফলহেতবঃ। এই ধনঞ্জয় বুদ্ধি যোগের দ্বারা ভক্তি অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। তাৎপর্য: ভগবানের নিত্য দাস রূপে যিনি নিজের স্বরূপের কথা উপলব্ধি করতে পেরেছেন, তিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম ব্যতীত আর সব কিছুই পরিত্যাগ করেন। পূর্বেই বিশদভাবে আলোচনা করা হয়েছে যে বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবা। সেই সেবায় সমস্ত জীবের যথার্থ কর্তব্য কর্ম। একমাত্র কৃপণেরাই তাদের সকর্ম ফলভোগের বাসনা করে পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। ভক্তিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কার্যকলাপই নিকৃষ্ট, কারণ সেই সমস্ত কার্যকলাপ মানুষকে নিরন্তর জন্ম ও মৃত্যুর চক্রে আবদ্ধ করে। তাই কখনোই কর্মফলে প্রত্যাশা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করবার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত প্রকার কর্ম করা উচিত। বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে ব্যয় করতে হয় কৃপণ তা জানে না। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে সমস্ত শক্তি নিয়োগ করা উচিত, আর তাতে জীবন সার্থক হবে। কৃপণের মতো হতভাগ্য মানুষেরা তাদের মানবীয় শক্তি ভগবানের সেবায় নিয়োজিত করে না। শ্লোক 50 বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজ্যস্য যোগ কর্মসু কৌশলম। যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় ফল থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি কর্মকৌশল। তাৎপর্য: শরণাগত কাল থেকে প্রতিটি জীব তার শুভ ও অশুভ কর্মের ফল সঞ্চয় করছে। এইভাবে অজ্ঞতার অন্ধকারে নিরন্তর আচ্ছন্ন হয়ে থাকার ফলে জীব তার স্বরূপ ভুলে গেছে। এই অজ্ঞানতা থেকে নিষ্কৃতি পাবার উপায় হচ্ছে ভগবদ্গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তাঁর সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা। তাহলে আমাদের অজ্ঞতার আবরণ উন্মোচিত হবে এবং জন্ম জন্মান্তরের কর্ম ও কর্মফলের শৃঙ্খলিত শাস্তি ভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারব। তাই সমস্ত কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থাস্বরূপ কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দেওয়া হয়েছে। শ্লোক 51 কর্মযোগ বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্ত্বা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তাঃ পদং গচ্ছন্তি অনাময়ম। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন। এভাবেই তারা জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতি মুক্ত অবস্থা লাভ করেন। তাৎপর্য: জড়জগতের দুঃখ দুর্দশা যেখানে নেই, মুক্ত পুরুষেরা সেখানেই অবস্থান করেন। শ্রীমদ্ ভগবতে 10/14/58 বলা হয়েছে সমাশ্রিতায়ে পদ পল্লব পল্লবম মহৎপদম
পুণ্যযশ মুরারেः ভবাম্বুধি বৎস পরম পদম যৎপিবতাম ন তেষাং। সব কিছুর আশ্রয় মুক্তিদাতা পুণ্য নামে খ্যাত পরমেশ্বর ভগবানের পদপল্লব রূপ তরণীর যিনি আশ্রয় গ্রহণ করেছেন, তার কাছে ভবসমুদ্র গোষ্পদ তুল্য হয়ে যায়। পরম পদ অর্থাৎ যেখানে জড়জাগতিক ক্লেশ নেই বা বৈকুণ্ঠই তার গন্তব্যস্থল, প্রতি পদক্ষেপে বিপদ সংকুল জগতে তিনি আর আবদ্ধ থাকেন না। আমাদের অজ্ঞতার জন্য আমরা বুঝতে পারি না যে এই জড়জগৎ দুঃখ দুর্দশায় পরিপূর্ণ, যেখানে প্রতিটি পদক্ষেপই বিপদ সংকুল। অজ্ঞতার বশবর্তী হয়ে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা সকাম কর্মের মাধ্যমে সামঞ্জস্য বিধান করার চেষ্টা করে এবং মনে করে যে এই ধরনের কার্যকলাপ তাদের সুখী করবে। তারা জানে না যে এই জড়জগতের কোনো দেহই ক্লেশমুক্ত জীবন প্রদান করতে পারবে না। জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধিরূপ ক্লেশময় জীবন জড়জগতের সর্বত্র বর্তমান। কিন্তু যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করে বুঝতে পেরেছেন যে তিনি ভগবানের নিত্য দাস এবং এভাবেই ভগবানের ভগবত্তা সম্বন্ধে উপলব্ধি করেছেন, তিনি তাঁর সেবায় নিজেকে নিয়োজিত করেন। তার ফলে তিনি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করেন, যেখানে জড়জাগতিক ক্লেশ, কালের প্রভাব এবং মৃত্যু নেই। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারার অর্থ ভগবানের মহিমান্বিত স্বরূপ উপলব্ধি করতে পারা। ভ্রান্তিবশত যে মানুষ মনে করে ভগবান ও জীব একই স্তরে অবস্থিত, সে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এবং তার পক্ষে ভক্তি সহকারী ভগবানের সেবায় নিয়োজিত হওয়া কখনোই সম্ভব নয়। সে নিজেকে ভগবান বলে মনে করে এবং এইভাবে জন্ম মৃত্যুর আবর্তে আরও গভীরভাবে নিমজ্জিত হয়। কিন্তু যিনি বুঝতে পেরেছেন যে সেবা করাই তার পরম কর্তব্য, তিনি নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে অবিলম্বে বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করেন। ভগবানের জন্য সেবা করাই হচ্ছে কর্মযোগ বা বুদ্ধিযোগ, অথবা সাধারণভাবে বলতে গেলে যা হচ্ছে ভক্তিযোগ। শ্লোক 52। যদাতে মোহকলিলাম বুদ্ধির ব্যতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদম শ্রুতবস্য শ্রুতস্য চ। যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রোতব্য আদি সব কিছুর প্রতি সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হতে পারবে। তাৎপর্য: ভগবানের মহান ভক্তদের অনেক সুন্দর দৃষ্টান্ত আছে, যারা কেবলমাত্র ভগবত ভক্তি গ্রহণ করার ফলে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে গিয়েছেন। যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তাঁর সঙ্গে নিজের সম্পর্ক সম্বন্ধে অবগত হন, তখন তিনি স্বাভাবিকভাবেই বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়ে যান। এমনকি তিনি যদি একজন অভিজ্ঞ ব্রাহ্মণ হন। মহাভাগবত ও গুরু পরম্পরার ধারায় এক মহান আচার্য শ্রী মাধবেন্দ্র পুরী বলেছেন, সন্ধ্যা বন্দন ভদ্রম অস্তু ভবতো গৌর স্নান তুভ্যাম নমো ভো দিবাহ পিতরশ্চ তর্পণবিদো নাহং ক্ষমতাম যত্র কাপি নিষদ্দ যাদব কুলোত্তমস্য ধ্বংসতি স স্মারম হরামি তদলম মন্যে মে।
হে আমার ত্রিসন্ধ্যা বন্দনা, তোমার জয় হোক। হে স্নান, তোমাকে প্রণাম করি। হে দেবতাগণ, হে পিতৃপুরুষগণ, তোমাদের উদ্দেশ্যে তর্পণ করার অক্ষমতার জন্য আমাকে ক্ষমা করো। আমি সেখানে অবস্থান করি না কেন, আমি যদুকুল শ্রেষ্ঠ সংসারী শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি, আর এইভাবেই আমি সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। আমার মনে হয় এটি আমার পক্ষে যথেষ্ট। পারমার্থিক মার্গে যারা নবীন, তাদের বেদের নির্দেশ অনুযায়ী বিবিধ আচার অনুষ্ঠান পালন করা একান্ত প্রয়োজন। যেমন খুব সকালে স্নান করা, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা ইত্যাদি। কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারী ভগবানের সেবায় নিয়োজিত থাকেন, তিনি এই সমস্ত আচার অনুষ্ঠানের প্রতি নিষ্ক্রিয় হয়ে যান, কারণ তিনি ইতিমধ্যে পরম সিদ্ধি লাভ করেছেন। যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে উপলব্ধি স্তরে উন্নীত হতে পারেন, তাকে আর শাস্ত্রে নির্দেশিত তপশ্চর্যা আদি পালন করতে হয় না। সেরকম বেদের উদ্দেশ্য যে কৃষ্ণ ভক্তি লাভ করা, তা না জেনে যারা কেবল আচার অনুষ্ঠান আদিতেই নিয়োজিত হয়, তারা অনর্থক তাদের সময় নষ্ট করে চলেছে। যে মানুষ ভগবত ভক্তি লাভ করেছেন, তিনি শব্দ ব্রহ্মের অর্থাৎ বেদ উপনিষদের স্তর অতিক্রম করেছেন। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগো নামো একাংশেন দ্বিতীয়োধ্যায়। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীनं চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনঃ। হরি ওম তৎসৎ। ওম শ্রীরামকৃষ্ণায় প্রণমস্তু।